ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এক এক জনের জন্য এক এক আমল সহজ করে দিয়েছেন। এক এক জনের ইবাদত এক এক ধরনের সহজ হয় এবং তার কাছে প্রিয় মনে হয়। কারোর কাছে হজ সহজ, এজন্য সে হজ বেশি বেশি করে আল্লাহকে খুশি করে নেবে। আরব দেশে যারা আছে তারা বেশিরভাগ হজ উমরা করে আল্লাহকে বেশি খুশি করার সুযোগ পায়। মদিনায় যাদের সৌভাগ্য হয়েছে জন্মানো, বসবাস করার, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি তার রওজায় সালাম দিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার সৌভাগ্য তারা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান তারা! তাদের কাছে সেটা সহজ, কিন্তু আমাদের জন্য সেটা কি অনেক কঠিন। তাহলে আমাদের জন্য যে ইবাদতগুলো সহজ, সেই ইবাদতগুলো আমাদের বেশি বেশি করা উচিত। যে ইবাদতগুলো আমাদের জন্য অনুকূলী, সহজ হয়, সেই ইবাদতগুলো আমাদের বেশি বেশি করে আল্লাহকে খুশি করা আমাদের উচিত। আমাদের জিকির আজকার, তাসবিহ তাহলিল পড়ার যাদের সুযোগ হয় তাদের বেশি বেশি জিকির আজকার, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। নামাজ বেশি পড়ার যাদের সুযোগ আছে তাদের নামাজ বেশি করে আল্লাহকে খুশি করার চেষ্টা করতে হবে।
যাদের বেশি দান সদকা করার সুযোগ হয়, অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, এই অর্থ সম্পদ আল্লাহর জন্য বিলিয়ে দিয়ে আল্লাহকে বেশি খুশি করে এইভাবে সে নেকি উপার্জন করার সৌভাগ্য অর্জন করতে পারে। যা রোজা রাখার সামর্থ্য আছে সে বেশি রোজা রাখবে, মানুষের সাহায্য সহযোগিতা করার যার সুযোগ আছে সে মানুষের বেশি সাহায্য সহযোগিতা করবে। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আল্লাহকে খুশি করবে। যার যেভাবে সহজ হবে সে সেইভাবে ইবাদতে লিপ্ত থাকবে। এটাই হলো ইসলামের বৈচিত্র্য, যে ইসলামী অনুসরণ যারা করবে বিভিন্ন ভাবে যার যেদিক থেকে সুযোগ হবে সে সেই দিক থেকে ইসলামকে আঁকড়ে ধরবে, সে আল্লাহকে খুশি করবে। জান্নাতে যখন মানুষ যাবে, কাউকে 8টি দরজা আছে জান্নাতের। কয়টা? 8টা দরজা, গেট, বিশাল সম্মানিত গেট, জান্নাতের গেট। কাউকে একটা দরজা থেকে আহ্বান করা হবে যে সেই দরজার যোগ্য, যে সেই দরজার যোগ্য হিসেবে নিজেকে আমল করেছে, সেই দরজা থেকে তাকে কি আহ্বান করা হবে। এই যে বিভিন্ন আমল আল্লাহ তাআলা দিয়েছেন, বৈচিত্র্যময় আমল, বৈচিত্র্যময় জীবন আমাদের দিয়েছেন। এক একজনের জীবন এক এক ধরনের, এক একজনের ব্যস্ততা এক একজনের এক এক রকম। এইভাবে ইবাদতও মানুষের জন্য বৈচিত্র্যময়। এভাবে কেউ যে যেভাবে আমল করবে তার সেই গেট থেকে আহ্বান করা। এজন্য আমাদের উচিত যে আমলটা আমাদের জন্য সহজ সেই আমলটা বেশি বেশি করা। কারণ হতে পারে আল্লাহ হয়তো আপনাকে ওই আমলের জন্যই জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। ওই আমলে আপনার খুশি, ওই আমলটা বেশি বেশি ধারাবাহিকভাবে করে যান। তো জান্নাতের কাউকে একটা গেট থেকে আহ্বান করবে, নাম ধরে ডেকে, যেমন আমার গেটে আসুন। কাউকে 2টা গেট থেকে আহ্বান করবে যে আরো বেশি আমল করেছে। কাউকে 3টা গেট থেকে আহ্বান করবে, কাউকে 4টা, এভাবে কাউকে 8টা সমস্ত এই গেট থেকে কাউকে আহ্বান করবে। কারণ সে সমস্ত আমলগুলো সম্পূর্ণ, তার সমস্ত দিক থেকে আমলগুলো পরিপূর্ণ। এজন্য এমন ব্যক্তিকে জান্নাতের 8টা গেট থেকেই আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তির ইচ্ছা অনুযায়ী সে নিজে এবার নির্বাচন করে নিতে পারবে যে সে কোন গেটে, সে ইচ্ছা মতো গেট দিয়ে জান্নাতের গেটে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমল যেটা সহজ হবে, যে আমলটা যার জন্য সহজ সেই আমলটাকে আঁকড়ে ধরবে। ওই আমলের জন্যই আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য আপনি সেই আমলই বেশি বেশি করুন, যে আমলটা আপনার জন্য সহজ, অনুকূলে আপনার তৃপ্তি পান, যে আমলটা আপনি বারবার করার সুযোগ পান, সেই আমলটা ছেড়ে দিন না, সেই আমলে অবহেলা করেন না, সেই আমলগুলো ধরে রাখুন। হতে পারে আপনার ওই আমলই জান্নাতে যাওয়ার ওসিলা। সুবহানাল্লাহ। আমল তো জান্নাতে যাওয়ার ওসিলা, আমল তো আল্লাহকে খুশি করার ওসিলা। আমলের জন্য তো কেউ জান্নাতে যেতে পারবে না। আমল দিয়ে কেউ কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমল আল্লাহর ক্ষমা পাওয়ার একটা ওসিলা, আল্লাহকে খুশি করার ওসিলা, জান্নাতে যাওয়ার ওসিলা মাত্র। যদি আল্লাহ এই আমলগুলো দেখে একটু দয়া হয়, যে আমার বান্দা দুনিয়ায় আমাকে দেখিনি কিন্তু না দেখেও আমাকে আমার পরিমাণে নিয়ে আমলগুলো করেছে, যদি আল্লাহর একটু দয়া হয়ে যায়, তাহলে এই আমলগুলো হবে আমার ওই আল্লাহর করুণা পাওয়ার, দয়া পাওয়ার একটা বিশেষ ওসিলা। সুবহানাল্লাহ। এই জন্য ওসিলাগুলো তালাশ করুন, আর যার সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করুন। কারণ সাধ্যের বাইরে আল্লাহ কারোর ইবাদত চাপিয়ে দিতে চান না। এটা কোরআনে ওয়াদা করেছেন। আমি আজকে সূরা বাকারার শেষ আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, না আমি কখনো কোন নফসের উপরে তার সাধ্যের বাইরে আমি আমল চাপিয়ে দেই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, না আমি কোন নফসের উপরে কোন ভার চাপিয়ে দেই না, ইল্লা উসআহা, তার সাধ্যের যেটা আছে সেটাই আমি চাপিয়ে দেই, কারণ সাধ্যের বাইরে ভার আমি কারোর উপর চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য যেটা সাধ্যে আছে সেটাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের জন্য যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত বিধানগুলো আমাদের সবার পালন করার সাধ্য আছে, সবার সেই যোগ্যতা আছে। যোগ্যতার বাইরে কোনো আমল আমাদের উপরে আল্লাহ চাপিয়ে দেননি। 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা আমাদের সবার আছে, এজন্যই আল্লাহ এই বিধান আমাদেরকে দিয়েছেন। যদি সাধ্যে না থাকতো তাহলে দিতেন না, ওই 50 ওয়াক্ত দিতেন। সাধ্যের বাইরে চাপানোর ইচ্ছা যদি আল্লাহ থাকতো তাহলে কি 50 ওয়াক্ত দিতেন। 50 ওয়াক্তের একটা বিশাল ঘটনা আছে না, তবে মেয়েরাজের রাতে আল্লাহ দেন, আল্লাহর ইচ্ছা ওটা ছিল, আল্লাহর ইচ্ছাই ছিল যে দেব না, এই জন্য বিশেষ ঘটনা ঘটিয়েছে। তাহলে সাধ্যের বাইরে আল্লাহ আমাদের বিধান চাপাতে চান না, এই জন্য 50 ওয়াক্ত চাপিয়ে দেননি। সাধ্যের মধ্যেই রাখতে চান, এই জন্য আমাদের জন্য 5 ওয়াক্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আমি চাপিয়ে দেব না, এটা আল্লাহর ওয়াদা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যে অকল্যাণমূলক কাজ করে এটাও তার ইচ্ছাই, সে যে কল্যাণমূলক কাজ করে এটাও তার ইচ্ছাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যদি কোনো অন্যায় করে তাহলে সেটাও তার ইচ্ছাই হয়, আর সে যদি কোনো কল্যাণময় কাজ করে সেটাও তার ইচ্ছাধীন। মানুষের ইচ্ছাধীন কিছু ক্ষমতা, ইচ্ছাধীন কাজ করার কিছু ক্ষমতা আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেননি। এজন্য আমাদের ভালো কাজ করার সাধ্য আমাদের আছে, যার যে সাধ্য অনুযায়ী কাজ করা উচিত। সেই আমল, যে আমল আপনাকে সহজ করে দেয়, যে আমলগুলো আপনি তৃপ্তি পান, যে আমলগুলো আপনার অনুকূলে, সেই আমলগুলো করার চেষ্টা করুন, কারণ আপনি বারবার হজ করার সুযোগ পাবেন না। আরবের মানুষ কত সৌভাগ্যবান, মক্কার যাদের জন্ম, মক্কায় যাদের বসবাস, তারা বারবার তাওয়াফ করে আল্লাহকে খুশি করে দিচ্ছে। আমরা তো সেই সৌভাগ্য পাচ্ছি না। মদিনায় যাদের জন্ম, মসজিদে নববীর পাশে যাদের বসবাস, তারা তো দিনে কতবার নবীজিকে সরাসরি সালাম দেওয়ার সৌভাগ্য পাচ্ছে। আমরা তো সেই সৌভাগ্য পাই না, সেই সুযোগ পাই না। অথচ মদিনার মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যে কত সহজেই তারা সরাসরি তাকে সালাম দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের তো সেই সুযোগ নেই, তাই বলে কি আমাদের পিছিয়ে থাকতে হবে? আল্লাহ কি আমাদেরকে ঘৃণা করে? না। আমাদের অনুকূলে যে আমলগুলো আছে সেই আমলগুলো যদি করি, তাহলে তাদের ওই জায়গায় থাকার চাইতেও আল্লাহ হয়তো আমাদের এত দূরে থেকে ছোট্ট আমল আমাদের জন্য চাইতেও বড় দাবি করতে পারে। সুবহানাল্লাহ। এখানে বসে আপনি দরুদ পাঠ করুন, হতে পারে আপনার ওই জায়গায় দাঁড়িয়ে তার হৃদয়ের অনুভূতির চাইতে আপনি যদি তার চাইতেও বেশি হৃদয় থেকে বেশি হৃদয় উজাড় করে যদি দরুদ পাঠ করতে পারেন, হতে পারে ওখানে দাঁড়িয়ে যে সালাম দিচ্ছে রাসূলকে, তার চাইতেও আপনার এই এত হাজার মাইল দূর থেকেও এই সালামের দাম আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে। সুবহানাল্লাহ। যদি আপনার সেই হৃদয় থাকে, সেই মন উজাড় করে যদি আপনি এত দূর থেকে সালাম দেন, তাহলে এটার দামও কি অনেক বেশি হতে পারে। তাহলে রাসূলকে সালাম দেওয়ার সৌভাগ্য বা সেই সুযোগ দূর থেকেও দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ রাসূলকে দরুদ পাঠায়,
একদল ফেরেশতা তামাম পৃথিবীব্যাপী ঘুরে বেড়ায়, যেখান থেকে রাসূলের দরুদ পাঠ পায় সেখান থেকে নিয়ে তারা রাসূলের রওজায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর রাসূলকে ঘোষণা দিয়ে শোনায় যে আপনার অমুক উম্মত আপনার জন্য এই মুহূর্তে এই দরুদগুলো পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তখন রাসূলও সেই দরুদের জবাব দেয় যে আমার অমুক উম্মত আমাকে দরুদ পাঠিয়েছে, আল্লাহ তাআলা তার রহমতগুলো আমার ওই উম্মতকে দান করে দিন। সুবহানাল্লাহ। তখন সেই উম্মতের প্রতি 10 বার রহমত বর্ষণ হয়ে যায়। এজন্য একবার দরুদ পাঠ করলে রহমত 10 বার পাওয়া যায়। এজন্য কোনো কাজে পিছিয়ে থাকা যাবে না। জুমার দিনে হাদিসে আছে যে বেশি বেশি রাসূলকে দরুদ পাঠ করো, বেশি বেশি রাসূলকে দরুদ পাঠ করবে যে জুমার দিনে তার আমলনামা সবচেয়ে ভারী হবে কিয়ামতের মাঠে। বেশি বেশি জুমার দিন রাসূলকে বেশি দরুদ পাঠানো। এরপরে বেশি বেশি ক্ষমা চাওয়া, কারণ জুমার দিন দোয়া কবুল হয়। 3টা মুহূর্ত আছে যে